বেসিক টু অ্যাডভান্স এপিআই প্লেলিস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি আলামিন। সো আজকের লেকচারে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি নিজের একটা নিজস্ব একটা এপিআই আপনারা বানাইতে পারবেন। সো আমি প্রথমে কি করব, এখানে আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবো। অ্যাপ্লিকেশন না, এটা হবে সফটওয়্যার, সেটার নাম হচ্ছে জ্যাম্প। ওকে, সো এটা হচ্ছে একটা লোকাল সার্ভার, ঠিক আছে। সো আজকে আমি আপনাদের এই জিনিসটাকে আমি বানায় দেখাবো, ঠিক আছে। সো আপনারা এটা ডাউনলোড করে নেবেন অবশ্যই। আমার কাছে এটা অটোমেটিক এখনও ডাউনলোড আছে, তো আমি এখন কিছু করবো না। দেন আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের সি ড্রাইভে, মানে যে জায়গাটা মানে লোকেশন সেট করবেন, দেখবেন এইখানে আপনারা আছে হলো জ্যাম্প নামের একটা অপশন পাবেন। সো আমি জ্যাম্পে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি ক্লিক করবো এসটিডকে। সো এসটিডকে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নেব, ঠিক আছে। আমার যেহেতু আগের ফাইল আছে, সো এগুলোর মধ্যে লক্ষ্য করবেন না, এখানে আপনার এমটি থাকবে বা কিছু ফাইল থাকবে, আপনি নিউ ক্রিয়েট করে নেবেন। দেন আপনি এখানে লিখবেন হচ্ছে এপিআই ক্রিয়েট, ঠিক আছে। সো এপিআই ক্রিয়েট, জাস্ট এটা লিখে দেবেন। দেন একটা খালি ফোল্ডার, দেন আপনারা অবশ্যই ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে রাখবেন। সো ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার পরে আপনি কি করবেন, এইখানে রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে ওপেন বিএস কোড, ঠিক আছে। সো এটা অবশ্যই এভাবে রান করে নেবেন। এটা আসলে কোনো বেসিক না, আসলে এটা পরবর্তীতে আমি যদি আপনারা কমেন্ট করেন আমার মানে টোটাল ডাউনলোড ভিডিও দেখাতে, তো আমি এটা দেখাই দিব। তো এখন এখানে আমার শুরু হয়ে গেল। তো এখন আমি এখানে একটা ফাইল নিব, ঠিক আছে। ফাইলের নাম দিব হলো fetch data.php। সো আমি এখানে পুরোপুরি পিএইচপি কোড দিয়ে আমি দেখাবো। এখানে কোনো ফ্লাটারের আন্ডারে দেখানো হবে না, কারণ ফ্লাটারে এগুলো সব ইমপ্লিমেন্টেশন করব। আগে তো আমাদের পিএইচপি কোডটা মানে শিখতে হবে, মানে কিভাবে এপিআই ক্রিয়েট করা হয়। দেন ওইখান থেকে আমরা এটা ডাটাটা পাস করে নেব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেন এখন আমি কি করব, এইখানে যা হওয়ার হয়েছে, এখন আমি এখানে একটা কোড দেব। কোডটা হবে এরকম স্ল্যাশ, ওকে। সো এখন এটা ডান। সো পিএইচপি কোডের ডেটা ফাংশন, ওকে সেভ। এখন আমি এখানে কি করব, আমি উইন্ডোজে ক্লিক করে এখানে আমি জ্যাম্প লিখব। ওকে, জ্যাম্প লেখার সাথে সাথে এখানে চলে এসেছে একটা অপাচি সার্ভার অ্যান্ড মাইএসকিউএল সার্ভার। অপাচি সার্ভার আর মাইএসকিউএল সার্ভার এটা দুইটা স্টার্ট করে দেবেন। দেন স্টার্টিং হয়ে গেছে। এই দুইটা মানে আমাদের লোকাল যে ডাটাবেসটা আছে ওইটা আমাদের ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যদি আমি এখানে সার্চ করি লোকাল হোস্ট বা সব, এখানে আমি যদি সার্চ করি লোকাল, ওইখানে কি নাম দিয়েছিলাম আমি, এপিআই ক্রিয়েট, রাইট, এপিআই ক্রিয়েটেড, এরকম একটা নাম দিয়েছিলাম আই থিঙ্ক। ওকে, আমি এখানে নামটা আমি পুরো কপি করে দিই, যেহেতু স্পেলিং মিস্টেক হয়েছে। দেন ওকে, দেখেন এখানে আমি একটা ফেচ নামে ডাটা করছি। আমি যদি এখানে ক্লিক করি, বুম, এখানে কিছু নাই। আমি যদি এখন এইখানে আমি কিছু লিখি, দেন প্রোগ্রামিংয়ে ইকো এটা হচ্ছে পিএইচপি একটা টেক্সট। এখানে যদি আমি লিখি দিস ইজ মাই ফার্স্ট টেক্সট ইন পিএইচপি, রাইট। আমি যদি এটা এখানে লিখি, দেন এটা যদি আমি সেভ করি আর আমি এটা রিলোড করে দিই, তো এখানে আমার এটা আসা পড়ছে। এটা একটা লোকাল সার্ভার। সো এখন আমি এটা কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো আমি আপনাদের একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আপনাদের এই জিনিসটা বোঝা দরকার। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি কিছু ডাটা এন্ট্রি করতে পারবেন। সো আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। এটাই আমি ফেচ ডাটা ডট জেসন। সো জেসন দিয়ে আমরা আসলে এপিআইটা ক্রিয়েট করব। সো জেসনের ফাংশনটা আপনারা শুরু করবেন কিভাবে আমি আসলে বলে দিতেছি। সো প্রথমেই আপনারা সেকেন্ড ব্র্যাকেট দেবেন। সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনারা এখানে যদি কোনো মানে সিকিউরিটি নিতে চান, তো এখানে সিকিউরিটি দিতে পারেন। যদি না নিতে চান,
তাও দিতে পারেন। সো তারপর আমি একটা আপনার আশা করি কোনো ভুল হবেন না, কারণ আমি ওই টাইমে কী হয়েছিল মানে এটা আমি পিএইচপির কোডটা লিখে দিয়েছিলাম, তো যেহেতু টপিকটা চেঞ্জ হয়েছে সো এখন আমি এটা সেভ করে নিলাম। দেন আমি যদি আমার অ্যাপাচি সার্ভারের মধ্যে আমি এটা ট্রাই করি তো আমি এটা দেখতে পারবো। ওয়েট, এখানে আমি দিব হলো জেসন, সরি কি ছিল এটা, পেজ ডট জেসন আই থিঙ্ক। আচ্ছা, তো কিছু মনে না থাকলে এখানে আমি দেখব হলো জেসন। সো এখানে দেখেন একটা এপিআই এসে পড়ছে, ছোট্ট জাস্ট একটা ডাটার এপিআই। আমি চাইলে এখানে আরও ডাটা অ্যাড করতে পারবো। সো কীভাবে অ্যাড করতে পারবো, এটা এখানে আমি যাব, এখানে আমি যাওয়ার পর একটা এরর দিয়ে দিই, অ্যারে, ঠিক আছে। এরর দেওয়ার সাথে সাথে এখানে যা আসবে এখানে আমি একটা কমা দেব, দেন আরও একটা ডাটা আমি দিয়ে দেবো, অ্যাসাইন করে ভ্যালু করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো ওকে, দেখতে পাচ্ছেন। সো দুইটা ডাটা এসে পড়লো, আমি চাইলে এই ডাটাটা চেঞ্জও করতে পারবো। সো এইভাবে করলে আপনারা আসলে এটা মানে একটা এপিআই ক্রিয়েট করতে পারবো। আমি চাইলে আরও ডাটা ইউজ করতে পারবো, যত পারি তত, আর এখানে কোনো চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা আসতে দিতেছে, ঠিক আছে। সো এই ডাটা কোনো সমস্যা হবে না। বাট এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে মেইন ডাটা। সো যেটা হচ্ছে এটা পিএইচপির মধ্যে থাকে। সো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি হলো ডাটাবেস কানেকশন। সো ডাটাবেস কানেকশন কীভাবে করবেন, সো আমাদের একটা সার্কুলার ডাটাবেস আছে, এই ডাটাবেসটা অ্যাক্সেস করতে হবে। সো এখানে আমরা দেখবো হলো অ্যাডমিন। সো অ্যাডমিনে ক্লিক করার পরে দেখেন, সো অ্যাডমিনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা আছে। সো এখানে কিছু আছে ফুড, লাইক, ইউজার, দেন এখানে আরও আছে হচ্ছে হলো ইউপিআই, পোস্ট এপিআই। তো এগুলো হচ্ছে ডাটা, ঠিক আছে। সো আমি এখানে আপনাকে সাধারণ একটা ডাটা দিয়ে দেখাতেছি। তো এটা হচ্ছে একটা পোস্ট ডাটা, যেখানে আছে ইউজারের নাম, কমেন্ট, জাস্ট এগুলো কিছু একটা আছে। আর এটা হলো ফোর্থ ডাটা, আমি এই ডাটা দিয়ে আমি আপনাদের কিছু ডেমো দেখাতেছি। সো এখানে আইটেম আছে কিছু, লক্ষ্য করেন এখানে কিছু আইটেম আছে। সো এখন আমি কি করব, এই আইটেমটা আমি লিস্টে কনভার্ট করে আমি এটা আপনাদের দেখাবো। তো লেটস সি, আমি এটাকে আপনাদের দেখাবো। সো তার জন্য আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিবি কানেক্ট করতে হবে। মানে আমার এটার সাথে আমার এই পিএইচপি ফাইলে ডাটাবেস কানেকশন করতে হবে। সো আমি প্রথমে কি করব, ডলার মানে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। সো এখানে আমি দেবো হোস্ট নেম। হোস্ট নেম অবশ্য এটা লোকাল হোস্ট থাকতে হবে, কারণ আমরা লোকাল হোস্টে কাজ করি। লোকাল হোস্ট, এটা হচ্ছে লোকাল হোস্ট, আর অবশ্যই কমা দেবেন। দেন এখানে লোকাল হোস্টের জায়গার পরে আমরা দেবো হলো ইউজার। সো আমাদের ইউজার নাম কি থাকবে, আমাদের ইউজার নেম থাকবে হলো রুট। এগুলো আপনি মুখস্থ রাখতে পারেন, এটা হচ্ছে ডাটাবেসের নাম। দেন থাকবে হলো পাসওয়ার্ড। দেন পাসওয়ার্ড কি থাকবে, পাসওয়ার্ড থাকবে হলো নাল, মানে পাসওয়ার্ড থাকবে না কোনো। আর নেক্সট আমাদের থাকবে হলো ডিবি। সো আমাদের ডিবি কি থাকবে, আমাদের ডিবি থাকবে হলো আমাদের ডাটাবেসের নাম, আমরা কোন ডাটাবেসটা কানেকশন করতে চাইতেছি। সো এটা একটা ভেরিয়েবলের নাম দিলাম, ঠিক আছে। সো আমি কোন ডাটাবেসটা কানেকশন করতে চাইতেছি আমি একটু এক্সাম্পল করে দেখাই দিতেছি। সো আমি ডাটাবেসটা কানেকশন করতে চাইতেছি ফুড ডেলিভারি, এই ডাটাবেসটা আমি কানেকশন করতে চাইতেছি, রাইট। সো এই ডাটাবেসটা কানেকশন করার জন্য আমি এটা এখানে নিলাম। দেন এখানে আমি ডিবি কানেকশন থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম। সো এখানে আমার একটু বেশি অপশন চাইছে, বাট এত লাগে না, আমি জাস্ট দরকারটুকু নিই। সো এখানে মেবি বেশি টেপ লেগে গেছিলো ওগুলো বাইরে, তো ব্যাপার না। সো তারপরে আমি কি করব, এটাকে আমি কানেকশন করবো। কানেকশন করার জন্য কী করতে হবে, ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দেওয়ার পরে এখানে আমি লিখবো হলো কন। এটা আপনি যেই কোনো নাম দিতে পারেন, বাট আমি রিকমেন্ড করব এটা দিয়ে দেন। তো আমি এখানে দিব হলো কানেকশন। সো আমি নিউ কানেকশন দিয়ে দিই। সো নিউ মাই স্কোয়ার, এখানে কানেকশন দিলে হয়, বাট আমি দিব মানে সুন্দরভাবে। সো নিউ কানেকশন, তো নিউ মাই স্কোয়ার, এখানে আমি এই ডাটাগুলো আমি পেস্ট করে দিই।
সো এখন আমি এগুলো পেস্ট করে দিই। ওকে, সো এখন এটাকে আমি কপি করব, দেন কপি পেস্ট করবো জাস্ট। এটা হলো হোস্টের নেম, দেন এটা হবে ইউজার নেম, দেন এখানে থাকবে হলো পাসওয়ার্ড, দেন এখানে থাকবে হলো ডিবি কানেকশন, রাইট? সো ডিবি কানেকশন, ঠিক আছে। আর অবশ্যই সেমি কন্ট্যাক্টর দিয়ে দেবেন। সো এখন আমি এটা চেক করবো এটা আসলে মানে কানেকশন হচ্ছে নাকি হচ্ছে না, রাইট? সো আমি এখন ইফটে বলবো, যেটা আপনার জানা খুবই জরুরি, কন ইজিক্যাল টু মানে রাইট। এটা হচ্ছে একটা এটা যদি কন্ট্যাক্ট এরর দেয়, মানে এটা যদি এরর দেয় তাহলে আমাকে এখান থেকে ডাই করে দেবে, মানে ডাটাবেসটা এরর দেবে। সো তার জন্য আমার এখানে একটা দিব হলো ডাই মানে এটাকে আপনার ওয়ার্নিং করবে এটা আসলে কোন জিনিসটা হইতেছে, ঠিক আছে। তাই জন্য আমি লিখবো জেসন ইকোড, দেন আমি এখানে লিখবো হলো এরর হ্যান্ডেলিং, মানে কোন জায়গায় এররটা হবে, দেন কানেকশন ফেল যদি হয়, ওকে এখানে একটা এরর দিচ্ছে কানেকশন ফেল যদি হয়, সো কানেকশন ফেল যদি হয়, রাইট? সো কানেকশন ফেল যদি হয় তাহলে আমাকে কি দেখাবে, ডট কানেকশন, রাইট? কানেকশন, দেন কানেকশন এরর, কন্ট্যাক্ট এরর না, কানেকশন এরর। খুব সুন্দরভাবে এটা আমি দিয়ে দিলাম। তো একটা এরর আসতেছে, তো এটা অবশ্যই একটা এরর ভিতরে নিতে হবে, কারণ এটা টোটালি একটা এরর ভিতরে থাকবে, রাইট? দেন এটাকে আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমার এখানে কি হয়েছে, আমার এটা কানেকশন সেভ হয়ে গেছে। আপনারা চাইলে এটা 1 মিনিটে 1 নিমেষে এটা মানে শেষ করতে পারবেন। তো এটা কীভাবে করবেন আমি একটু দেখা দিতেছি। আপনারা এটা একটা যে কোনো একটা ব্রাউজার নেবেন, তো একটা এখানে যাওয়ার পরে কি লিখবেন, ডেস্কটপ বা ChatGPT নেবেন, এখানে লিখবেন হলো পিএইচপি ডাটাবেস পিএইচপি লোকাল ডাটাবেস কানেকশন কোড। সো ওরা একদম ইজিলি ভাবে মানে সব সহজেই লিখে দিয়ে দিবে। দেখছেন আমি যা লিখছি ওইখানেই তা দিছি, জাস্ট এখানে আপনারা ডিবি নাম্বারটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, আর কিছু না। তো এখন কি হবে আপনি দেখাই দিলাম। তো এটা আসলে এখন চলতেছে নাকি চলতেছে না আমি এটাকে রান করে দেখাবো। সো রান করার জন্য কি করবো, এখানে কিন্তু আপনি কিছু করতে হবে না, আপনি এখানে যাব, দেন লোকাল হোস্টে যাওয়ার পর আমি আবার এখানে যাব, দেন এখান থেকে আমি ফেস্ট ডাটা যেটা আছে ওইখানে যাব। সো আমার এখানে এই ডাটাটা আসে না, সরি আমি এটা, সো এখানে কিছু আসতেছে না। তো আমার এখানে তো সব ঠিক আছে, তো এখানে কিছু আসতেছে না। যদি আমি এখানে একটা মানে এস দিয়ে দিই, আর আমি এখানে যদি আমি দিই, সো আমাকে বলতেছে আমার কানেকশনে সমস্যা আছে। সো এখন যদি আমি এখান থেকে আমি এই জিনিসটা আবার উঠাই নিই, আবার যদি আমি এখানে দিই, সো দেখি কি হয়। ওকে, ওইটা চলে গেছে, মানে আমার ডাটা যেটা আসলো সেটা আর নেই। তো খুব মানে আমি কি কথা বুঝতে পারতেছেন? যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে বলেন, আমি আপনাদের মানে আমাকে ইনবক্স করেন অথবা কমেন্টে বলে দেন, আমি সেই বিষয়ে আপনাদের সাথে মানে আরেকটা কন্টেন্ট নিয়ে আসবো, ঠিক আছে। দেন এখন কি করবেন, আমি যেহেতু এটা কানেকশন হয়ে গেছে, তো এটা আমার সাকসেসফুল হয়ে গেছে। তো এখন নিচে কী করবো, একটা রেজাল্ট নেব। সো এখানে রেজাল্ট ইজ ইকাল টু রেজাল্ট, ওকে, রেজাল্ট ইজ ইকাল টু, এখন আমি এখানে লিখবো হচ্ছে মাইস্কুয়েল কয়টা, আমি সরাসরি দিতে এটা আসলে ঠিক না, তা করে দিই, সরাসরি দিয়ে দিই ভালো। সো এখন আমি এখানে কি করব, কন স্ল্যাশ এখানে আমি আমার এই মাইস্কুয়েল ডাটাবেসের সাইন আপটা দিয়ে দেবো, মানে এই আইটেমসটা দিয়ে দেবো। এটা কোন ক্যাটাগরির আইটেমসে আছে, সো আইটেমে এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি কোয়ারি করে দিলাম, রাইট। এখন কি হবে, আমি একটা অ্যারে নেব, একটা ফাঁকা অ্যারো নেব। সো অ্যারে মানে লিস্ট, যেটা আপনারা সবাই জানেন।
সো এখন এটা অ্যারে নিলাম, দেন আমি একটা ওয়াইল লুপের মাধ্যমে এটা আমি কনভার্ট করে নেব, কারণ ওয়াইল লুপ যেহেতু এটা অনেকগুলো ডাটা সেট করবে, তো ওয়াইল লুপটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো ওয়াইল লুপ ইজিক্যাল টু রো, একটা আমি ভেরিয়েবল নিয়ে নিলাম রো, রো এর পরে আমি এখানে দিলাম মাই স্কোয়ার ফেচ, মানে ডাটাটা কত সাইনে থাকবে, মাই স্কোয়ার লাই আন্ডার স্কোয়ার ফেচ এসএস, ঠিক আছে। এসএস দেওয়ার পরে আমি এই রেজাল্টটা আমি এখানে দিয়ে দিলাম। সো এখানে রেজাল্ট ডলার রেজাল্ট, রাইট, ডলার রেজাল্ট এটা থাকবে। দেন আমি এটা ফাংশনে, মানে এটা ফাংশনের ভিতরে আমি কি দেখবো, ওই ডাটা যে ক্রিয়েট করছি, ডাটাটা ক্রিয়েট করার পরে এখানে আমি কি বলবো, হ্যাশট্যাগ রো দিলাম। সো দেখতেই পাচ্ছেন কত ইজিলি এখানে আমার এটা হয়ে গেল। তো আমার এখানে কাজটা শেষ। দেন এখন কি করব, এটা এক করব, মানে এটা ডিসপ্লে করব জেসন ইকোটেল। দেন এখানে আমার কি দিব, ডাটা, হ্যাশট্যাগ ডাটা। দেন থাকবে যত কোনো এরর না আসে, জেসন আন্ডারস্কোর জেসন ইকোড, এই যে ইউনিক কোড, আপনারা এই কোডটা খুব ভালোভাবে লিখে দেবেন। সো একটা এরর আসতেছে, এররটা চলে যাবে এখন। ওকে, একটা এরর আসতেছে, তো এটা কি এরর আসতেছে, আই ডোন্ট, ওকে আমি এররটা সলভ করি। সো এররটা সলভ হয়ে গেছে। তো এখন এটা রান করার পালা। সো আমার আইটেমে এটা রান হচ্ছে নাকি হচ্ছে না, আমি জাস্ট এটা দেখব। এটা আমার লোকাল হোস্ট, দেন ওকে আমার এখানে ডাটা রান হচ্ছে। ওকে, সো এখন দেখেন এখানে আমার 17 নম্বর আইডিতে কি আছে, এটা আমার টোটালি আমাকে এখান থেকে দেখাই দিতেছে, ঠিক আছে। ওকে, আমার এখানে এপিআই আমার একদম পারফেক্টলি কাজ করতেছে। ওকে, তো আমার কোডটা সাকসেসফুল হয়েছে। তো এখন আমার এখানে জাস্ট একটা ডাটা আসলো, তো কেন আসলো আমি এটা একটুনি বিস্তারিত দেখাইতেছিল, রাইট। এখানে আমি যেহেতু একটা ডাটা আসতেছিল, সো আমার একটা ডাটা আসতেছিল কারণ আমি এখানে একটা ভুল করছি। সো ভুলটা কোথায় করছি, এইখানে। সো এখানে আমি কি করছি, আমি এখানে অ্যারে দিই, তো যেহেতু এটা অ্যারের, তো এটা এখানে অ্যারে দেওয়াটা এটা দিতে হবে, এটা বাধ্যতামূলক। সো এটা অ্যারে হবে, তো এরর দিলে আমি যদি এখানে আমি দেই, সো দেখতে পারতেছেন, সো এই ডাটাটা আসলে পুরোপুরি মানে মানে এপিআই আকারে এসে পড়ছে, মানে কি আকারে এসে পড়ছে, এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এখানে এটা পুরোপুরি এটা এপিআই আকারে এসে পড়ছে। সো এখন সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে আসলে এটাকে জেসনে কনভার্ট করব, আর দেন এই ডাটাগুলো আমি আমার অ্যাপ্লিকেশনে রান করে দেখাবো। ধন্যবাদ।